ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় পাগড়িখানা বাঁধছেন। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। চাচা হামদার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামদার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগড়িখানা বেঁধেছেন। বাবা ও যুবক বন্ধুরা, যেমনই পাগড়িখানা মাথায় বেঁধে বাবা হাতে ঢাল আর তরবারি খানা নিয়ে যেমনই দৌড়ুলে চেপে গেছেন বন্ধুরা, যেমনই দুলদুলের লাগাম খানা টান দিচ্ছেন বাবা, দুলদুল যেন এক কদম আগে বাড়ে না। কেন দুলদুল আগে বাড়ে না? ইমাম হোসেন বলল, দুলদুল রে, তাড়াতাড়ি করে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চল, কারণ আমার আলী আসগার শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, আবুল কাসিম শহীদ হয়ে গেল। যে গেল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আমি যতক্ষণ না যাব যুদ্ধ বন্ধ হবে না। দুলদুল কেন চলে না? ওই দুলদুলকে আগুনে ঝাঁপ দিতে বললে দুলদুল আগুনে ঝাঁপিয়ে যাবে। আজকে ইমাম হোসেন চলতে বলছে, দুলদুল কেন চলে না? দুলদুল দোয়া করছেন, আল্লাহ গো আমি কেমন করে চলবো আল্লাহ। ইমাম হোসেন আমাকে যেতে বলছে, আর ইমাম হোসেনের 7 বছরের বেটি সাকিনা আমার দুইখানা পা যেন জড়িয়ে ধরে আছে। সাকিনা বলছেন, ওরে দুলদুল, আমি তোমার পা জড়িয়ে ধরে আছি, আমার আব্বা জানকে নিয়ে যেও না। এই জন্য যে গেল ফিরে এলো না। আমার আব্বা জান যদি যাই তবে ফিরে আসবে না, আর আব্বা যদি না থাকে তবে সারা জীবন অন্ধকার হয়ে যাবে। ওরে দুলদুল রে, আমার আব্বা জানকে নিয়ে যেও না। দুলদুল জানো বাবা কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহ জবান খানা খুলে দিয়েছেন। দুলদুল বলেন, ও গো ইমাম হোসেন, আমি কেমন করে চলবো, আমি কেমন করে চলবো? সাকিনা বলছেন, দুলদুল আমার আব্বা জানকে যদি নিয়ে যাও তবে আমার বুকের ওপরে পা রেখে যাও, কারণ আমার আব্বা যদি না থাকে জগতে কিছুই নাই। বাবা গো, ওই দুলদুল বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি চলবো না। বললো কেন? বললো একবার আমার পায়ের দিকে তাকিয়ে দেখুন। ইমাম হোসেন যেমনই পায়ের দিকে তাকিয়ে দেখছেন, বাবা 7 বছরের বেটি সাকিনা দুলদুলের জোড়া পা ধরিয়ে ধরে ধরে ডুগরে ডুগরে কাঁদছে। ইমাম হোসেন দুলদুল থেকে নেমে গেল আর বেটিকে টেনে বুকে লাগিয়েছে। মা তুমি চোখের পানি ফেলিও না মা, কান্দিও না রে মা, আমাকে বিদায় দাও মা, আমি যাব যুদ্ধের ময়দানে। সাকিনা বলছেন, আব্বা গো, আব্বা আপনি যাবেন না। আব্বা আপনি যদি চলে যান তবে জানি না ঘুরে আসবেন কি আসবেন না। যে গেল ওই যুদ্ধের ময়দান থেকে ঘুরে গেল না গো আব্বা, আপনাকে যেতে দেব না আব্বা, কারণ আব্বা যার নাই তার দুনিয়াতে কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু বাবা মায়ের মতন একটা খুঁজে পাবেন না। বাবা সাকিনা বলছেন, আব্বা যাবেন না। ইমাম হোসেন বেটিকে বুঝাচ্ছে, ও
ওই ইমাম হোসাইন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে। ওই ইমাম হোসাইন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছে ঘোড়ার পা ধরে। এতই করে বোঝাইয়া পা হৃদয় মানে না, এতই করে বোঝাইয়া পা হৃদয় মানে না। আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যেও না। ইমাম হোসাইন দুলদুল থেকে নেমে বেটিকে ধরেছেন, আর কি বলছেন শুনুন। হোসাইন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। হোসাইন বলে শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো, বেটি বাধা দিও না। ইমাম হোসাইন বেটিকে বুকখানে জড়িয়ে ধরে একবারে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর বলছেন বেটি সাকিনা আমাকে খুশি মনে বিদায় দাও মা, কারণ আমি যতক্ষণ না যাব ওই যেন যুদ্ধ থামবে না রে মা। সাকিনা বাপের হাতখানা ছাড়ে না, যদি কারো ছোট্ট বেটি বাপের হাতখানা ধরে বাধা দেয় গো, বাবার এক কদম আগে বাড়বে না। ইমাম হোসেন বেটিকে বুকে লাগিয়েছে, মা আজকে বাধা দিও না মা, কারণ ইয়াজিদের সৈন্যরা ডাক দিতে আরম্ভ করেছে, মা বিদায় দাও। ওইদিকে জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের হাতখানা ধরেছেন, আব্বা গো আব্বা আপনি যাবেন না আব্বা। বিবি হাতখানা ধরেছেন, স্বামী গো যাবেন না। বোন জাইনাব হাতখানা ধরেছেন, ভাইজান যাবেন না। ইমাম হোসাইন বাবা সবুরের পাহাড় হয়ে ইসলামকে বাঁচার জন্য বাবা সবাইকে বলতে লাগলো, ওরে আমার আহালিয়ারা তোমরা বাধা দিও না, আল্লাহর কাছে তোমরা দোয়া করো যেন আমি যুদ্ধের ময়দানে গিয়ে কামিয়াব হতে পারি। বাবা গো সাকিনার হাতখানা ধরে জাইনাবের হাতে সঁপে দিচ্ছেন, ওরে বহিন জাইনাব এই যে আমার বেটির হাতখানা তোমার হাতে সঁপে দিলাম, নিয়ে যাও। জাইনাব সাকিনাকে নিয়ে গেল, আর ইমাম হোসেন যেন বাবা দুলদুলের লাগামটা টেনে দিল। যেমনই বাবা গো ওই দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বন্ধুরা, দুলদুল যেন চলতে আরম্ভ করেছে। যেমনই বাবা গো যুদ্ধের ময়দানে যাওয়া, ওই দিকে ইবনে সাদ বলতে লাগলো, ওরে তোরা কে আছিস রে, তোরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যা, ওই যে মা ফাতেমার বেটা চলে এসেছে, ইমাম হোসেন চলে এসেছে। ইমাম হোসেন বলল, দাঁড়িয়ে যাও, আমি যুদ্ধ করব না, তবে যুদ্ধ করার আগে আমি কিছু বক্তব্য দেব তোমাদের সামনে। সবাই বসে গেছে যে মা ফাতেমার বেটা বক্তব্য কি দেবে। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা তোমরা কি জানো না আমি হলাম বিশ্ব নবীর নাতি রে, আর ওই নবীর নাতির সঙ্গে কেমন করে তোরা যুদ্ধ করবি রে। তোরা কি জানিস না যেই নবীর কালেমা পড়ে তোরা মুসলমান হয়েছিস, আমি হলাম ওই নবীর নাতি রে। তোরা কি জানিস না যে আমার নানার যখন ইসরাফিল ফারিস্তা বাঁশিতে ফুঁ দেবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ ধ্বংস হয়ে যাবে, আমার নানার রওজা ধ্বংস হবে না। ৭০,০০০ ফারিস্তারা এসে আমার নানা জানকে নিয়ে যাবে। আমার নানা জান যতক্ষণ যাবে না ওই কিয়ামতের বিচার বসবে না। আমি হলাম সেই নবীর নাতি রে। এই কথা চলছে, আর ইয়াজিদের সৈন্য যারা যারা ছিল তাদের চোখ দিয়ে পানি
পানি ঝরছে। ঠিকই তো কথা, আমরা যেই নবীর কলেমা পড়েছি ওই নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ চলবো? সবাই যখন কাঁদতে লেগেছে, দূর থেকে সীমার পাপি বলতে লাগলো, এই করে হোসাইন যদি বক্তব্য দেয় তবে জানি না সবাই হোসাইনকে মানবে, ইয়াজিদকে কেউ মানবে না। যেমন করে হোক না কেন এই বক্তব্য বন্ধ করতে হবে। সীমার বলতে লাগলো, গো মা ফাতেমার বেটা, জান বাঁচাবার জন্য বক্তব্য দিও না, দিও না। বলল কেন? বলল জান বাঁচার জন্য বক্তব্য দিও না। ইমাম হোসেন বলেছিল না না, আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি এই জন্য বক্তব্য দিয়ে দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমার নানার সামনে যেন তোমরা বলতে না পারো যে তোমার নাতি যদি আমাদেরকে বুঝিয়ে দিত আমরা ইয়াজিদকে মানতাম না, আপনার নাতিকে মেনে যেতাম। এই কথা বলে মুখটা সাপ্লাই করতে না পারো, এই জন্য তোমাদের বুঝিয়ে দিই। ইবনে সাদ বলতে লাগলো, না না, হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচেত যুদ্ধর জন্য তৈরি হয়ে যাও। ও বেরাদর বন্ধুরা, ও গো যুবক বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে গেল বাবা। 10ই মুহররমের দিনে বাবাকে যুদ্ধ শুরু হয়ে গেছে। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা, বাবা তরবারি খানা কাজে লাগিয়ে দিল। যেই মতো বাবা কেলার গাছকে ঝুড়ে দেওয়া হয় সেই মতো বাবা ঝুড়ে দিচ্ছে। ইমাম হোসেন বাবা যুদ্ধ করতে করতে বাবা ভাবলো, আল্লাহ গো, ওই পানি পানি করে আমার আলী আকবর আলী আসগার শহীদ হয়ে গেছে, আল্লাহ আমি সর্বপ্রথম আমি ফোরাত নদীকে জয় করাইয়া দেখাবো। ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি এখন যাব ফোরাত নদী জয় করতে, কে মায়ের দুগ্ধ পান করেছে আমাকে বাধা দিয়ে দেখা। ইমাম হোসেন দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা। দুলদুল আগে দেখলো, ডানে দেখলো, পিছনে দেখলো, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া যেন চাভাং করে ফোরাত নদীতে নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই নেমে গেছেন বাবা, হাইরে ঠান্ডা পানি। ইমাম হোসেন এক চুল্লু পানি নিয়েছেন বাবা, 3 দিনের ভুকা পেয়াস পানি খানা নিয়া ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ এখনই পানি পানি পান করলে মনটা শান্তি হয়ে যাবে। আজকাল যদি আমরা একদিন পানি পান না করি বাবা, ও অবস্থা কত কষ্ট হয়। ইমাম হোসেন 3 দিনের পিয়াসা, হুলকুমে পানি নাই, যখন পানি দেখেছেন বাবা চুল্লুতে পানি নিয়েছে। যেমনই পানি পান করতে যাবেন বাবা, আলী আসগারের কবরখানা দেখে নিল, আলী আকবরের কবরখানা দেখে নিল, আর বলতে লাগলো, পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগার শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আমার মোহাম্মদ শহীদ হয়ে গেছে, মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, আবুল কাসিম শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। ইমাম হোসেন পানি খানাকে ফেলে দিলেন বাবা, আর বলছে, দুলদুল তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চল, আমাকে ওই কারবালাতে নিয়ে চল, যুদ্ধের ময়দানে নিয়ে চল। ইমাম হোসেন খোদার কসম বাবা এক চুল্লো পানি পান করলেন না। যেমনই বেরাদার যাওয়ার জন্য দুলদুলে চেপে গেছে, ওইদিকে ইবনে সাদের অর্ডার হয়ে গেছে, ইমাম হোসেন পানি পান করেছে, এবার শক্তি হয়ে গেছে, এবার তোরা তৈরি হয়ে যা। যেমনই বাবা গো সবাই তৈরি হয়ে গেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো এবার যেন দুলদুলে চেপে গেছেন, আর যেমনই ফোরাত নদী থেকে উপরে উঠেছেন বাবা, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে যেন হামলা করে দিল, তীর বর্ষণ শুরু করে দিয়েছেন বাবা। হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়, কেমন করে সহ্য করবে বাবা। ইমাম হোসেনের হাতে ছিল তরবারি খানা, যেই মতো কেলার গাছকে ঝুড়ে দেওয়া হয় সেই মতো শয়তানদের মাথাকে ঝুড়ে দিচ্ছে না বাবা। ইমাম হোসেনের সামনে
কেউই টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলায় কেউ আসতে পারে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুলদুলে চেপে চেপে বাবা যুদ্ধ করে যাচ্ছে। ইয়াকে দুরাচার একখানা যেন বল্লম চালিয়ে দিল। ওই বল্লম খানা গিয়ে লাগবি তো লাগ, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না। ওই বল্লম খানা গিয়া ইমাম হোসেনের চোখের কোণাতে লেগে গেল। যেমনই লেগে গেছেন বাবা, ইমাম হোসেনের দুলদুলে থাকতে পারলেন না, জমিনে চলে আসলো, নিচে শুয়ে গেছেন বাবা। আর তিনটা লোক এসে ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে পায়ের ওপরে, একজন চেপেছে বুক জাঙের ওপরে, আর একজন চেপেছে বুকের ওপরে। ইমাম হোসেনের ওপরে যখন তিনটা লোক চেপে গেছে, ইমাম হোসেন যেন সহ্য করতে পারে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওরে আজিদের সৈন্যরা, আমার ওপরে এখন তিনটা লোক চেপে আছো, বলো আমার গলাটা কে কাটবে? বাবা গো, যেই লোকটা সিনার ওপরে চেপেছিল ওই লোকটা বলতে লাগলেন, ও গো মা ফাতেমার বেটা, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলল, যখন তুমি চ্যালেঞ্জ করছো তবে তুমি একবার তোমার সিনার বুটামটা খুলে দাও, আমি একবার দেখি। যেমনই সিনার বুটামটা খুলেছে না বাবা, আমার নবী পাক বলেছিলেন, ওরে আমার নাতি রে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা সিগরি লম্বা দাগ থাকবে। বাবা গো, ওই লোকটা যেমন সিনার বাটাম খুলেছেন, দেখছে একটা লম্বা সিগরি দাগ আছে। ইমাম হোসেন বলল, ঠিক কথা বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে শোনো শোনো, আমার গলা তো কেটে দেবে, একটা কথা আমার শুনে নাও। আচ্ছা বলো এখন সময় কত হয়েছে বলো? তখন তো ঘড়ি ছিল না বাবা। কুফার জামে মসজিদে বাবা আজান হচ্ছিল শুক্রবারের দিনে। বলতে লাগলেন, ওগো মা ফাতেমার বেটা, এখন জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন তখন বলেছিল, ওরে সীমার রে, যেই লোকটা বাবা সিনাতে চেপেছিল ওই লোকটার নাম ছিল বাবা সীমার পাপি। ওই সীমার বলতে লাগলো, এখন জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন বলতে লাগলো, সীমার এখনই আমার গলাটা কাটবে, তবে আমাকে 2 মিনিট সময় দাও, 5 মিনিট সময় দাও, আমি সর্বপ্রথম 2 রাকাত নামাজ আদায় করে নি। আমার মার নামাজ কাজা নাই, আমার দাদার নামাজ কাজা নাই, আমার বাবার নামাজ কাজা নাই, আমিও কাজা নামাজ করব না, আমার সাদা খাতাতে লাল কালির দাগ দেব না। সীমার পাপি বলতে লাগলো, না তোমাকে নামাজ আদায় করতে দেব না। কেতাবে লিখছেন বাবা, পাছড়া পাছড়ি করে ইমাম হোসেন ইশারা ভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। যেমন বেরানোর বন্ধুরা 2 রাকাত নামাজ আদায় করেছেন বাবা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করতে নাই, বলতে লাগলো, সীমার এবার তুমি ছোরা চালিয়ে দাও। বাবা গো, 10 মুহররমের দিনে যেমনই বাবা ছোরা চালাচ্ছে গো, এত জোরে ছোরা চালাচ্ছে, ইমাম হোসেনের গলা কাটে না, গলা কাটে না। সীমার পাপি যেন বাবা রাগ করে ওই ছোরাখানা চালিয়ে দিল। যেমনই ছোরাখানা চালিয়েছেন বাবা, একখানা পাথরের উপরে পড়েছে, পাথর যেন 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। সীমার পাপি বলতে লাগলো, ও গো মা ফাতেমার বেটা হোসেন, একটা পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু তোমার গলা কেন কাটে না? ইমাম হোসেন বলল, সীমা রে, এই জায়গাতে সারা জীবন যদি তরবারি চালাও তবু আমার গলা কাটবে না। বলল কেন? বলল এই জন্য কাটবে না, যেই জায়গাতে তুমি তরবারি ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে। জোরে বলুন সুবহান।
আমার নানা চুমা দিয়েছে, এই জন্য ছোড়া চলে না। ইমাম হোসেন বলল, এক কাজ করো, তুমি একটু ওপরে ছোড়া চালিয়ে দাও, তাহলে গলা কেটে যাবে। যেমনই বাবা গো ওপরে ছোড়া চালাতে যাবে, ইমাম হোসেনের দুলদুলকে দেখছেন বাবা চতুর্দিকে ঘুরছেন আর দুলদুলের চোখ দিয়ে পানি ঝরছে। ইমাম হোসেন তখন বলতে লাগলো, যাও রে দুলদুল, কয়রে খবর আমার হালিয়া জানোয়ার কান্দে না, যাও রে দুলদুল, দিও রে খবর আমার মা জননী আর কান্দে না। মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। যেমন বেড়ানোর বন্ধুরা ওই তার বাড়ি কাটা ছোড়া খেলা যেমনই একটু পরে চালিয়েছেন বাবা, যেমনই চালিয়ে দিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে গলা আলাদা হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসেনের রক্তে। আজও সেই দিন মোদের, আজও সেই দিন মোদের জগৎকে কান্দাই রে। ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে। কারবালার ইতিহাস শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় 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 রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আপনারা ভাষা বুঝতে পারছেন তো? পারছেন না? যারা পারছেন না একটু হাত তুলেন তো। সবাই পারছে? আপনাদের গ্রামে কি এতটাই লোক আছে আর নেই? হারিয়ে গেছে? ও কালকে ঘুম হইবে না, আজকে ঘুমিয়েছে। কেমন রে বাবা, কদিন বাঁচবে বলেন তো? এত সুন্দর মাহফিল সাজা আছে আর লোক নাক ডেকে বাড়িতে ঘুমাইছে। আর ওরাই ফের মৌলবীর ভুল ধরতে জানে। সকালে চলবে এটা বললে ভুল বলে গেছে, ও না এঠে বাড়ি থেকে কানটা উড়িয়ে শুনছে। মৌলানার ভুল, ইমাম সাহেব ভুল, সবই ভুল, ওই আসল কথা নিন পড়ে শুদ্ধ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমাদের মুসলমানের মধ্যে এখন ইসলামটা কেন পিছাচ্ছে ভাই জানে? এই কারণেই যে দুপাত্তা পড়া নাই, আলিম উলমার ভুল ধরতে উস্তাদ, কিন্তু জালসা হোক জীবনে হোক মসজিদে জীবনে গেল না। এখনকার সমাজে দেখবেন 100টার মধ্যে 99টা লোক নামাজের সূরা পর্যন্ত জানে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু জানে না, আবার মসজিদে ওর পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে দেখেন মুখ আবার মানে বেলেটের মতন মুখ চলছে। ও সূরা জানে না তো কি পড়বে? ধান কাটলাম, এটা করলাম, ওটা করলাম, আল্লাহু আকবার। এই হয়েছে অবস্থা, কিছুই জানে না অথচ চলছে ভাই। তবে বন্ধুগণ বাবাজি, একবার যিনারা আছেন তারা একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। যে কটা আছে 10টা মিনিট থাকেন, টাইম তো এমনিতে হয়ে গেল নাকি?
হ্যাঁ, আমার টাইম ছিল প্রায় মোটামুটি 11:30 পর্যন্ত নাকি, হ্যাঁ 12টা। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, লোক আমাদের সামনে না থাকলে বক্তব্য একটু অসুবিধা হয়, কারণ আমাদের সামনে লোক থাকবে হাজার হাজার, ভালো লাগবে। কোনখানে আছে ওরা? ও কচুর বনে আছে, ওরা পিছনে আছে। আচ্ছা, জায়গা বন্ধুগণ, যখন ওরা আছে তো আপনারা উঠে গেলে আর লাভ নেই। যখন আপনারা চলে যাবেন আমি চোখ বন্ধ করে শুরু করব, ওরা তো দেখবে। হ্যাঁ হ্যাঁ আছে, সুবহানাল্লাহ। জালসার মাহফিল থেকে উঠা উঠি করলে বক্তার মিজাজ খারাপ হবে না? হবে কি হবে না বলুন? এক জায়গাতে জালসা চলছে ভাই, আমাদের মালদা ডিস্ট্রিক্টে একটা লোককে প্রচুর হারে জালসাও জমেছে। মাওলানা সাহেব চোখ বন্ধ করে না, ও চোখ খুলে খুলে জালসা করছে। কিছু বক্তা থাকে যে চোখ বন্ধ করে, আর কিছু থাকে যে চোখটা খুলে। চলছে চলছে, আর একটা লোককে প্রচুর হারে লাগলো পায়খানা। ও কিন্তু মাথা তুলছে, আর মাওলানার জালসা জমেছে। ই বলছে আট! এ কিন্তু ভয়ে বসে যাচ্ছে যে কোন বক্তার জালসা শুনতে আসলাম রে ভাই। আমার 10 মিনিট থামলো, সব থামা যাবে, পায়খানা থামা মুশকিল। আবার 10 মিনিট পর মাথা তুলছে, মাওলানা বলছে আট! আবার বসে যাচ্ছে। ই ভাবলো বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল, ই কোন মাওলানার জালসা শুনতে আসলাম যে পায়খানায় বন্ধ করে দিল। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে। ই ভাবছে এই অন্ধকারে ভাগতে হবে, উঠে চলে এসছে সামনে, দেখছে চতুর্দিকে লোক আছে, কোন দিকে যাব? তো সামনে একটা 8 নম্বর জুতা পড়েছিল, ই কাম সেরে দিয়ে জুতাতে গিয়ে বসে গেছে মিডিলে। আর বলছে এই বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ই ভাগে, ও তো আসল কাম সেরে ফেলেছে। আর আসলে ওটা সাধারণ লোকের জুতা ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব শেষ জালসা শেষ করে যেমনই পা ভরেছে তো খাচাং করে উঠেছে। এই শীত পড়লো কুমথে থেকে ভাই। ওই রকম যদি কাউকে লাগে ভাই, তাহলে বাড়ি যাবেন, না হলে কেউ বাড়ি যাবেন না, চুপচাপ বসে থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। তবে একবার মোহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মনটা চাঙ্গা করে দিয়ে আমার সাথে সাথে একটু পড়েন। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নাকি যদি হয় তো আপনারা বাইরে চলে ভাগ করে নিয়ে নেবেন। আমার সাথে পড়েন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো ঢেকে চলবে। এদিকে হাড্ডা হাড্ডি কি উঠছে রে বাবা। চাচারা না হলে একটু পড়তে পারেন, বাচ্চারা তো পড়বে। গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো, এটুকু পড়ছে, ওই পিছনে চাচাটি পড়ে না। আহা চাচা, ঘুমটা ভাঙা, না হলে শয়তান ধরবে। আপনারা পড়িয়ে না তো ওই চাচাটি আছে কি নেই দেখেলি। হ্যাঁ, আপনারা পড়বেন না, এই যে সামনাসামনি পড়বেন না, এইটিকে দেখছি, দেখি উনারা আছে না ওরা উড়ে গেছে। আমার ভালো লাগে না, আমি জোরে, আমার ভালো লাগে না। এবার গোটা মাজমা পড়েন মন খুলে। আমার ভালো লাগে না, মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো লাগে না, আরো জোর হবে, আমার ভালো। বাংলাদেশে শুনেছেন, বাংলাদেশ কেউ কাউরির দিকে দেখবেন, আর আমাদের ইন্ডিয়ার মধ্যে বড় বড় চোখ করে ওর দিকে দেখছে। ওই যদি পড়ে তো সকালে মিষ্টির দোকানে বলবে তুই জানিস না কি করেছিলি। এই তো লজ্জা। বাংলাদেশ আমার 3 বার যাওয়া হয়েছে ভাই। তো বাংলাদেশে জিকির তো বেশি চলে, জিকির ছাড়া ওরা কিছু বুঝে না। তো ইন্ডিয়া থেকে যেহেতু বক্তা গেছে, আদর যত্ন খুবই, বুঝে হুজুর জিকির করতে হবে। বাপরে জিকির করতে হবে, ঠিকই হ্যাঁ। জিকির শুরু করেছি, চলছে চলছে, একটা বয়স্ক লোককে দেখছি সামনে বসেছিল, চোখটা বন্ধ করে শুধু খুলতে নেই, ওই লোকটাকে দেখছি বাঁশের উপরে চড়ে হেলেছে। কত জোশ আছে ভাবেন। ওইদিকে লজ্জাটা যা কেউ কাউরির দিকে করে না ভাই, সবাই মন খুলে পড়ে, জানে যে আমরা আল্লাহকে দেখছি, আল্লাহ আমাদের দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন খুলে আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না, আমি, আরো জোর হবে, আমার ভালো লাগে না, ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো, আমার ভালো লাগে না,
মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকতো না না, উড়ে যাব মদিনায় আমার ভালো, জোরে আমার ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও গো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে বলে শান্তি হবে না, আমার ভালো লাগে না। তাফাজুল ইসলাম আজ জলসা যে করে, এই জলসা না শুনলে নেকি মিলবে না, আমার ভালো, আমার ভালো লাগে না। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা গো আসুন একটা ছোট্ট ঘটনা শোনাই, আমার মা বোনদের ঘটনা।